আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরই এত ছোট মনে করতো, এত ছোট। একদিন আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে চাদর মোড়া দিয়ে যায় আপনার সাহাবী হযরতে আবু যার। আল্লাহর নবী বলে, জিবরাইল, কেমনে তুমি চিনলা এটা আমার আবু যার? তুমি কেমনে চিনো? হযরতে জিবরাইল বলে, নবী গো, আপনার আবু যারকে শুধু আমি জিবরাইল চিনি তা না, আসমানে আপনার আবু যারকে নিয়ে আল্লাহ আলোচনা করে। আসমানের সকল ফেরেশতার সাথে আপনার আবু যারকে আল্লাহ পরিচয় করায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কই কেন কেন পরিচয় করাইছে? কই আপনার আবু যারের মধ্যে অনেকগুলো গুণ আছে, তার মধ্যে এটা অন্যতম একটা গুণ। কি এমন গুণ? আল্লাহর নবীর হযরতে জিবরাইল বলে, নবী গো, আপনার আবু যার সব সময় নিজের জীর্ণ শীর্ণ মনে করে, ছোট মনে করে। আবু যার নিজের এতটা ছোট মনে করে কাঁদতার বলতো, আল্লাহ গো, জাহান্নামে দেওয়ার জন্য যদি তুমি কাউরে বানাও, আমার মন বলে আমারই বানাইছো। জাহান্নামে দেওয়ার জন্য যদি আল্লাহ তোমার কোন বান্দাকে, নিকৃষ্ট বান্দাকে যদি বানাও, তাহলে মন বলে ওই বান্দাটা বুঝি আমি আবু যার, আমি আবু যারকে দিয়ে বুঝি আল্লাহ তোমার জাহান্নাম জ্বালাইবা। বন্ধু গো, অথচ আবু যাররে নিয়ে আমার আল্লাহ আসমানে আলোচনা করে চারটেখানি কথা নামিয়া। এত বড় মাকামওয়ালা সাহাবী নিজের ছোট মনে করেছে, আমার তার এত বড় বানাইয়া দিছে, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইছে। এই জন্য বড় নিজের বড়ত্ব প্রকাশ করতে নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কিসের বাহাদুরি করেন মিয়া? টাকার বাহাদুরি। টাকার বাহাদুরি যারা করেন, বিল্ডিং এর বাহাদুরি মনে করছেন ঢাকাতে, খুলনাতে, বনানীতে, বাড়ি দাঁড়াতে, বসুন্ধরাতে, নামি নামি দামি দামি জায়গায় আপনার কয়েকটা বাড়ি আছে। মিয়া কি হয়েছে? তাতে পুরা ডিম হয়েছে। আপনার দেশের বাহিরে মনে করেন আপনার 42টা বাড়ি আছে। আপনার 42টা বাড়িতে করবেন কি? আপনার তো একটা বাড়ি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে এক বাড়িতে থাকারই তার সময় নাই, এত ব্যস্ততা আছে না নাই? বাড়ি বিল্ডিং দিতে কিন্তু থাকার সুযোগ নাই। হ্যাঁ, জীবন ভরা খালি বিদেশি করে, আছে না? বিদেশে সফর করতেছে, আসে আর যায়। 3 বছর, 5 বছর, 10 বছর পরেও বিদেশ থেকে মাত্র 2 মাসের লিগে বাংলাদেশে আসে। এরকম প্রবাসী আছে না? একজন কথা বলে। তো বাড়ি ঘরের কিসের দাপট দেখান? বাড়িতে কি করবেন মিয়া? টাকার দাপট দেখান। টাকা কত টাকা হয়েছে আপনার? এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে প্রকাশ করে দেখায়। এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটু বুঝেন না, এত টাকাওয়ালা দেখে আজকে রিমান্ডে আছে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার পরে আখিরাতের বিচার তো ওটা পরে, দুনিয়াতে আমার আল্লাহ দেখাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখবেন তার শান্তি নাই, পেরেশানি, অনেক পেরেশানি। রাত্রে মনে করেন ঘুমায় দিয়েছে 4টা বাজে যায়, ফজর আগে ঘুমায়, হ্যাঁ লাকসার উঠে 8টা 9টার সময়। কথা বলেন ঠিক কিনা? আর গরিব মানুষ মনে করেন সারাদিন ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি চালাইছে, মাটি কাটছে। এই লোকটা দেখবেন এশারের নামাজের সেজদার ভিতরেই ঘুমায় যায়। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা নামাজ শেষ করতে না করতেই বাড়িতে গিয়া বিবিরে কয়, বিবি কল্পনার মা খানা দাও, ঘুমাসতেছে। খানা কিছু খাইয়া খুব দ্রুত ঘুমাইয়া যায়। আবার ওই আল্লাহর গোলামের চিন্তা হলো আগামীকালকে কাজে যাওয়া লাগবে, তবে কাজে যাওয়ার আগে আমার মালিকের দরবারে হাজিরা দিয়া যাওয়া লাগবে। ঠিক কি না? ফজরের নামাজের সেজদায় লুটাইয়া পড়ে, সেজদাটারে লাগায়া এরপরে মালিকের কাছে গিয়া বলে, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, এই জন্য দীর্ঘ সময় পারি না তোমার ঘরে বসে থাকতে। আল্লাহ কত মানুষ আছে আল্লাহ ফজরের পরে জিকির করে, লম্বা সময় দীর্ঘ সময় দেয়, তোমার জিকির করে, কোরআন তেলাওয়াত করে। আমি আমার ব্যস্ততার কারণে আমি জমিনে ছড়াইয়া পড়লাম। আল্লাহ কয়, গোলাম তবে আমি অত টাকা পয়সা দেই নাই, ঘর বাড়ি দেই নাই, এরপরও তুমি কেন
আমারে ভুলতে পারো না, বুঝেছি তুমি আসল আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, ঠিক কিনা বলেন? হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা আল্লাহর ওয়াদা। বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ঠিক না? বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, ঠিক কিনা বলে? সময় থাকতে স্মরণ কর রব আমার আল্লাহ। ওই আল্লাহ বলে বান্দা আমি তোরে বানাইলাম আমার গোলামির জন্য, কেন আমার গোলামি করবি না? বান্দা কি দেই নেই তোরে, তুই আমার গোলামি করবি, আর সারা দুনিয়ারে বানাই দিছি তোর গোলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয় তোরে বানাইছি আমার গোলামি করার জন্য, আর তোর জন্যই এই আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র বানাইলাম, চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, যত গ্রহ উপগ্রহ আছে সব বান্দা তোর জন্য বানাইছি। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহ কয় তুই একটা 3.5 হাত মানুষ, তোর জন্য এত বড় একটা সূর্য বানাইলাম। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমার এমন সত্তা যে আমি আল্লাহ এই জমিনটারে তোমার জন্য চাদরের মতো বিছায়া দিলাম। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। আবার বলে আসমানটারে আমি আল্লাহ তোমার জন্য ঘরের চালের মতো বানাইলাম। শুধুই তাই না রে বান্দা, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, আল্লাহ কয় আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়া জমিনের মাটির উর্বরতার শক্তি বানাইলাম। কারণ এই জমিনে তুই চাষ করবি, ফসলাদি উৎপন্ন হওয়ার দরকার আছে। তোর রিজকের ব্যবস্থার জন্য তোর আমি টমেটো খাওয়াবো, শশা খাওয়াবো, কাঁচামরিচ খাওয়াবো, তোরে আমি আপেল খাওয়াবো, মালটা খাওয়াবো, এ আঙ্গুর বেদানা দামি দামি ফল খাবি রে বান্দা। এই জন্য আমি আসমান থেকে বৃষ্টির পানি দিয়া জমিনটার উর্বরতার শক্তি বাড়াইলাম। বান্দারে তোর রিজকের ব্যবস্থার জন্য আমি আল্লাহ করলাম, কেন আমি আল্লাহর গোলামি করবি না রে বান্দা? সুবহানাল্লাহ বলে।